এইবারের ভিডিও হচ্ছে আমাদের দীঘা ভ্রমণের ভিডিও। তো দীঘাতে গিয়ে কি কি করেছি সমস্ত ডিটেলসে এই ভিডিওতে জানানো হবে। আর দীঘার এই ভিডিওটা আমি পার্ট বাই পার্ট দেব, হয়তো 4খানা বা 3খানা হতে পারে পার্ট। সমস্ত পার্টগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথম পার্ট হচ্ছে আমি আজকেই আপলোড করে দিচ্ছি, আর বাকি পার্টগুলো আস্তে আস্তে আমি আপলোড করে দেব। আর ও দীঘাতে গিয়ে হোটেল ভাড়া কেমন নিয়েছে, তারপরে আমরা জগন্নাথ মন্দিরে যে ঘুরতে গিয়েছিলাম, জগন্নাথ মন্দিরটা কেমন বা কেমন ওখানকার ব্যবস্থা, সমস্ত কিছুই আমি ডিটেলসে এই ভিডিওগুলোতে জানিয়ে দেব দীঘার। তো সঙ্গে থাকুন আর দীঘার সমস্ত ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন আজকের প্রথম পার্টটাই দীঘার শুরু করে দিই। মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো আমরা যাচ্ছি হচ্ছে দীঘা। এখন রয়েছে হচ্ছে নয়াটির সাহেব কলোনি মোড় বলে একটি জায়গা আছে, ওইখানে রয়েছে। ওখান থেকে আমরা দীঘার বাস ধরবো। আর এই বাসটা হচ্ছে কল্যাণী থেকে আসে, আর এখানে হচ্ছে 6:19 এখান থেকে আবার ছাড়ে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই যে আমাদের পুকুর শোনা যাচ্ছে, আর হাজব্যান্ড ওখানে চায়ের দোকানে একটু চা খাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 6:14 মতন। আমরা অনেকটা আগেই চলে এসেছি। একদিকে ভালো, আগে এসে একটু দাঁড়ানো ভালো, তাহলে মানে টাইম টু টাইম আসলে খুব অসুবিধা হয়। তো আমার ফার্স্ট ব্লগ কিন্তু এই দীঘা থেকেই শুরু হয়েছিল, ট্রাভেলিং ব্লগ। তো আবার যাচ্ছি সেই দীঘাতেই। দীঘার প্রায় জায়গা আমার ঘোরা হয়ে গেছে, শুধু বাকি রয়েছে হচ্ছে তালসারি, ঢেউসাগর, অমরাবতী পার্ক, আর নতুন যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেইটাই ঘোরা হয়নি। তো এইগুলোই ঘুরতে এবার যাচ্ছি, আর যেতে যেতে অবশ্য মুহূর্তগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তাহলে চলুন যাওয়া যাক দীঘা। তো এই যে বাস ছেড়েও দিয়েছে, আমরা বাসে উঠেও গেছি। কেমন লাগছে? 6:20 সাহেব কলোনি থেকে ছাড়তো বাসটা। তো 6:20 সাহেব কলোনিতে বাস ঢুকে ছেড়েও দিয়েছে। তো এই যে এখন আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আর বিভিন্ন জায়গায় স্টপেজ আছে, সেখানে সেখানে বাস দাঁড়ায়। এখন বাসটা নয়াটির বর্দা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। আর এই যে লাইনগুলো, একটা সোজা চলে যাচ্ছে কল্যাণী কাঁচরাপাড়া, আর যেটা এই যে মোড় বেঁকে যাচ্ছে লাইনটা, ওইটা যাচ্ছে হচ্ছে ব্যান্ডেল বর্ধমান ওই দিক লাইনটা। তো এই যে পুকুসোনার এখন ঘুম ঘুম পাচ্ছে, কারণ যেহেতু অনেক সকালে উঠেছে। তো এই যে ব্যারাকপুরটা ক্রস করলো এখন বাস। হ্যাঁ, পুকুসোনা এই যে ঘুমিয়ে পড়েছে, আসলে অনেক সকালে উঠেছে তো ঘুমিয়ে পড়েছে। তো এখন এই যে আমরা বালি ব্রিজ পার হচ্ছি, গঙ্গার পার হয়ে গেলাম। তো এখন এই যে আস্তে আস্তে কোলাঘাটের দিকে আগাচ্ছে আমাদের বাস। আর কিছু শুকনো সেই চিড়ে ভাজা পাওয়া যায়, সেই আমরা কিনে রেখেছিলাম আগের দিন রাতে, তো সেটা একটু খেতে খেতে যাচ্ছিলাম। আর এই হচ্ছে বাস যেটা করে আমরা দীঘা যাচ্ছি, ওটার সময় দেখাতে পারিনি। তো এখন আমরা কোলাঘাটে রয়েছি। এই যে এখন একটু কোলাঘাটে দাঁড় করিয়েছে বাস। তো এখানে একটু সবাই একটু চা, কফি, তারপরে ডিম টোস্ট এইসব খাচ্ছে। এই যে এইদিকে তাকাও। আর এই যে আমাদের বাস কোলাঘাটে এখন বাসটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ডিম টোস্ট অর্ডার করেছি, ওটা বাসে উঠেই খেয়ে নেব, কারণ দাঁড়িয়ে খাওয়ার টাইম নেই। মাত্র 10 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। তো হাজব্যান্ড ডিম টোস্টটা নিয়েই উঠছে। এই যে ডিম টোস্ট নিয়ে এসছে, এখন সবাই মিলে এখন ডিম টোস্ট খাচ্ছি। তো কোলাঘাট থেকে এখন বাস ছেড়ে দিয়েছে।
যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি দীঘা কি করে যাবেন। দীঘা যেতে হলে বিভিন্ন জায়গা থেকে দীঘার কিন্তু বাস ছাড়া হয়, সেইখান থেকেও যাওয়া যায়। আর যাওয়া যায় হচ্ছে ট্রেন পথে, যেটা হাওড়া থেকে দুখানা ট্রেন আছে, সেই ট্রেনে যাওয়া যায়। এছাড়া অনেকে পার্সোনাল নিজেদের গাড়ি করেও দীঘা যায়। আর দীঘা যাত্রার পথে আমরা 3খানা নদী পার হয়েছিলাম। সেই 3টে নদী হচ্ছে, একটা হচ্ছে এইটা যেটা দেখছেন, এইটা হচ্ছে হলদি নদী। আর এছাড়াও রয়েছে রসুলপুর নদী, তারপরে পিচা বনি নদী। ফাইনালি এই যে দীঘায় এবার ঢুকছি আমরা অনেকক্ষণ পর। এবার শেষমেশ দীঘায় আসলাম। ও অনেকক্ষণ বাসে বসে থেকে থেকে ঠোমর ধরে গেছে পুরো। এসেই গেছি প্রায় দীঘা। তো এখন এই যে আমরা দীঘায় ঢুকে গেছি পুরো। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিল বাস থেকে, মানে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড ওল্ড দীঘা। তো বাস থেকে নেমে এখন এই যে অটোতে উঠেছি আমরা। অটোতে করে আমরা যাব আমাদের হোটেলে। আর এবার আমাদের হোটেল নেওয়া হয়েছে নিউ দীঘাতে। আমাদের ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে নিউ দীঘার আমাদের হোটেল অবধি অটো ভাড়া নিয়েছে 150 টাকা মতো। আর আমাদের হোটেলের নাম হচ্ছে MTM। তো সেখানেই এখন যাচ্ছি আমরা। 3.5 বছর বা 4 বছরই হয়ে গেছে মনে হয় আমরা এসেছিলাম দীঘায়, আবার আসলাম। তো অনেক কিছু নতুনত্ব করেছে, যেরকম এই যে জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এছাড়াও অনেক কিছু নতুনত্ব সাইডে দেখছি পার্কের মতন করেছে, এগুলো আগে ছিল না, এগুলো নতুন করেছে। আর জগন্নাথ মন্দিরটা সত্যি অনেকটা জায়গা জুড়ে করেছে। দীঘার জগন্নাথ মন্দির আমরা ক্রস করছি। এই হচ্ছে আমাদের হোটেল MTM। হাসো হাসো। তো এই যে এসে পৌঁছালাম আমাদের হোটেলে MTM। এবার যাই রুমে গিয়ে একবার ফ্রেশ হয়ে পরে কথা হচ্ছে আবার। তো আমাদের রুমটা আপনাদের সাথে শেয়ার করি, কেমন রুম পেয়েছি। তো এই হচ্ছে 302 নাম্বার রুম আমাদের দিয়েছে। এই দিয়েছে বেড, আর এই যে টেবিল বেডের পাশে, আর এইদিকেও একটা টেবিল দিয়েছে, এই যে টিভি, আর এই একটা কাবার্ড মতন দিয়েছে ছোট্ট কর্নার। আর এইদিকেও একটা কাবার্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য, একটা আয়না দিয়েছে। আর এইটা হচ্ছে বাথরুম, এদিকে বেসিং রয়েছে, আয়না রয়েছে, কমোড এসব রয়েছে। একটা ছোট্ট ব্যালকনি আছে, ব্যালকনি। তো ছোটোখাটোর মধ্যে রুমটা মোটামুটি ঠিকই আছে। তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পরে আবার কথা হবে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি একেবারে, স্নান টান করে। এই যে কুকুশনাও রেডি, হাজবেন্ডও রেডি। এখন যাব হচ্ছে খেতে, দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো লাঞ্চ করে এসে আবার কথা হবে। আর লাঞ্চে কী কী খাবো সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন তাহলে লাঞ্চ করা যায়। এখন যাচ্ছি লাঞ্চ করতে, দেখি লাঞ্চে কি কি মেনু আছে। ওই আমাদের হোটেল MTM এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি খেতে। এটা
আছে পুকুর, এই যে মেনুতে আছে সাদা ভাত, পেঁয়াজ, আর হচ্ছে এই যে লাবড়ার তরকারি বিভিন্ন সবজি দিয়ে। হাজব্যান্ডেরও তাই। আর এছাড়া হচ্ছে ডাল আর হচ্ছে পাবদা মাছ, সেটা পরে আসছে। আর একটা মেনুতে ছিল হচ্ছে ওই যে পটল আলুর তরকারি, ওটা আমি স্কিপ করে গেছি। তো এই যে হাজব্যান্ডের ভাতে দিল পটল আলুর তরকারি, আর আমাকেও দিয়ে গেছে। আর এই যে পাবদা মাছ, ওটা ওই পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছে। এছাড়া হচ্ছে চাটনি আর পাঁপড়। তো আমরা এই রেস্টুরেন্টটার থেকে এই দুপুরের লাঞ্চটা করলাম। লাঞ্চটা খুবই ভালো ছিল, সমস্ত খাবারই খুব সুস্বাদু খাবার ছিল, খুবই ভালো লাগলো। তো খাওয়ার পরে একটু যাই, একটু সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি। আর পুকুসোনার ফার্স্ট টাইম সমুদ্রে আসা, দেখতে আসা, তো ওকে নিয়ে যাই, দেখি ওর কেমন করে, কি রিয়াকশান হয় প্রথম সমুদ্রে দেখে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে MTM এর ঠিক হোটেলের থেকে বেরিয়েই ডান দিকে। তো খাওয়াটা সত্যি খুব সুস্বাদু ছিল, ভীষণই ভালো লাগলো। তো যাই, একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। আর এই নিউ দীঘাতে তো আরো অনেক হোটেল আছে, এই একটা হোটেল, তো এই পাশে চারিদিকে হোটেল আর হোটেল, অনেক হোটেল আছে। তো আমরা MTM হোটেলটাই বুকিং করেছিলাম, তো ওটাতেই আমরা আস্তানা গেড়েছি এই 3 দিনের জন্য। আর আমরা হোটেল বুকিং, তারপর বাস বুকিং, এগুলো আমরা অনলাইনে সমস্ত কিছু করে নিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থাগুলো হয়ে গেছে। এখানে এসে আমাদের হোটেল খুঁজতেও হয়নি, তো সহজেই হয়ে গেছে। আর আমাদের MTM হোটেলের ভাড়া নিয়েছিল 1700 টাকার মতন, আর একটু বেশি নিয়েছিল, কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম ওই 15ই আগস্টের সময়, তো সেই জন্য দাম হোটেল ভাড়াটা বেশি নিয়েছে। এছাড়া শনি রবিবার একটু বেশি দাম থাকে হোটেলের, কিন্তু শনি রবিবার বাদে বাকি দিনগুলোতে হোটেলের দামটা অনেকটাই কমই থাকে। এত ভালো লাগছে, ফুল হয়েছে তো ভীষণ। তো শেষ এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে। ও দারুণ লাগছে, দারুণ, কতদিন পর আসা, কত বছর পর আসা, দারুণ লাগছে, দারুণ। তো এখন হোটেলে গিয়ে আমরা রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যেবেলায় ঘুরতে বেরোবো। তো আবার পরে দেখা হবে, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলায়, এখন একটু বেরোবো, একটু ঘুরতে। আর এই যে আমাদের পুকুসোনা রেডি, আর এইদিকে হাজবেন্ডও রেডি হয়ে গেছে। তো এখন একটু যাই, একটু ঘুরে আসি বাইরে থেকে। তো চলুন আপনাদেরও দেখানো যাক কোথায় আমরা ঘুরতে যাচ্ছি। জাহাজ বাড়িতে, এখানে এর আগেও আমরা জাহাজবাড়িতে এসেছিলাম, তখন কি সুন্দর এই দিকটা লাইটিং করে ডলফিনগুলোর এখান থেকে কি সুন্দর ফোয়ারা সিস্টেম করা ছিল, কিন্তু কেন জানি না যে আজকে এরকম সব কেমন যেন বন্ধ বন্ধ রয়েছে। নাহলে খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, তো জানি না আজকে সব বন্ধ।
এই যে এই ডলফিনগুলোর থেকে না এরকম ফোয়ারা মানে জল বেরোতো আর দারুণ লাগতো। আর এখানে লাইটিং করা ছিল। তো এবার তো কিছুই করা নেই। তো এখন একটুখানি ফুচকা খাবো আমরা, তারপরে একটু বিচের দিকে যাব। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বিচের দিকে যাচ্ছি আমরা। আর এই যে পুকুসোনা, পুকুসোনার পাপা। বিচে চলে এসেছি, নিউ দীঘা বিচ। জল অনেক দূরে চলে গেছে এখন। কেমন থপ থপ করতে দেখো। দারুণ মজা করছি বিচে এসে, খুবই ভালো লাগছে, দারুণ মজা হচ্ছে, দারুণ। আর পুকুসোনা তো ফার্স্ট টাইম বিচে আসা, তো ও খুব মজা করছে। এই জল যখনই ওর পায়ের সামনে আসছে ভীষণ মজা করছে, দারুণ মজা হচ্ছে, দারুণ। তো পুকুসোনাকে এখন জিপ গাড়ি চড়ানো হচ্ছে। ওই যে যাচ্ছে। নিউ দীঘা বিচের ওখানে অনেক গাড়ি এরকম রয়েছে যেগুলো এরকম বাচ্চারা চড়ে মনোরঞ্জন করে। তো এইগুলো চড়তে মোটামুটি ওই 100 টাকা মতন নেয়, আর 6 পাক ঘোরায়। তো এখানে তো পুকুসোনা খুব এনজয় করছে। তো বিচে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি হোটেলে ডিনার করে একবারে শুয়ে পড়বো। আবার কাল সকালে দেখা হচ্ছে। দুপুরে যে হোটেলটা আমরা লাঞ্চ করতে এসেছিলাম সেখানেই ডিনার করতে এসেছি। আর ডিনারে নিচে রুটি আর হচ্ছে চানা মশলা। ডিনার আমরা কমপ্লিট করে চলে এসেছি হোটেলে। তো এখন শুয়ে পড়বো, কালকে আবার দেখা হবে। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট পার্টে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। থ্যাংক ইউ।